জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত এই পঞ্চমহাভূতের দেহকে সুস্থ রাখেন। আর আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা সবাই আমার সাথে আছেন এবং সবাই আমাকে উৎসাহ দিচ্ছেন। খুবই কৃতজ্ঞ এই বিষয়ে। আর যারা আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে নেবেন। প্রথমত একটু নক করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে। পরবর্তী সময়ে আপনারা বেশি প্রয়োজন হলে কল করবেন। তো আজকের বিষয়ে অজপা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি। তো সেই ক্ষেত্রে অজপা নিয়ে ভিডিও দেওয়ার আরও প্রয়োজন পড়েছে। আরও গভীর থেকে গভীর জিনিস অজপা মানুষ জানতে চায়। তো অজপা তো মোটামুটি সবাই জানি, ইউটিউবে আমরা সবাই দেখি অজপা সম্বন্ধে মোটামুটি সবাই জানি। তো যতটুকু জানি ওখানে কি শেষ না আরও কিছু আছে, সেগুলো গুরুমুখী হলে বোঝা যায় যে অজপার গুণ কী। একটা জিনিস খেয়াল করেন, অ্যাকচুয়ালি কি আমি নাম জপি? আমার নাম কি আমি জপি? কি আশ্চর্য খেলা স্রষ্টার! হ্যাঁ, আমি জপি বা না জপি তাতে তার কোনো যায় আসে না। নাম অটো হতে থাকে, চলতেই থাকে। নাম বন্ধ তো আমি বন্ধ, আমার কোনো কাজ নাই। নাম নাই তো আমি নাই, নাম নাই, শব্দ নাই, কোনো কিছুই নাই। এখন এখানে এই নামই ব্রহ্ম। যেহেতু নাম নাই, তো আমার কোনো কামও নাই, কোনো কাজও নাই। আমি তত্ত্বও নয়, আমি শেষ। খেয়াল করেন, 21,600 পাশ আমাদের দেহে এই শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করে। 21,600 বার। এখন 21,600 বারই নর্মালি কেন হলো সেটা আমি জানি না। আমি আদৌ খুঁজতেছি যে এটা 21,600 বারই কেন, কিংবা এটা 1500 বার হলো না কেন, কিংবা এটা 20,000 বার হলো না কেন, কিংবা এটা 1,00,000 বার হলো না কেন। মানুষের ক্ষেত্রে নর্মালি কেন, নর্মালি মানে একটা সুস্থ সবল মানুষ নর্মালি 21,600 বার নেয়। এটা কেন হলো সেটা আমি জানি না। যদি কেউ জানেন, এখানে কোনো সাধক থাকেন, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এই জিনিসটা আমি রিয়েলি খুঁজতেছি, এটা আমি জানি না কেন 21,600 বারই নির্দিষ্ট করা হলো, কেন, কারণ কি সেটা জানি না। যাই হোক, এই 21,600 বার নাম হয় এই দেশে, মানে শ্বাস প্রশ্বাস যাওয়া করে এই দেহের মাঝে। তো যেহেতু শ্বাস যাওয়ার সময় সো, সারার সময় হাম হয়, আমি বলি বা না বলি অটো নাম হয়। তাহলে এই অটো যদি নাম হয়, তাহলে কি আমার নাম তো হইতেই আছে আমার দেহের মাঝে, তাহলে কি আমি সেটার পূর্ণফল পাবো না? প্রশ্ন থাকে না? না, নাম তো চলতেই আছে, নাম তো হইতেই আছে, আমি কি সেটার পূর্ণফল পাবো না? আমার তো নাম জপ করার কি দরকার, অজপা করার কি দরকার, অজপার সাথে থাকার কি দরকার? নাম তো হইতেই আছে, অটোমেটিক হইতেছে। আমার নাম জপ করার কোনো দরকার আছে? আমি কি পাবো না? যেহেতু আমার দেহে হইতেছে, আমি পাবো না? প্রশ্ন থাকে না, সাধারণ কোশ্চেন, পাওয়ার তো কথা। বাস্তবিক ক্ষেত্রে এইটা যে নাম হচ্ছে আপনার, অজপা জপ হচ্ছে, এটার সাথে তো আপনি নাই। ধরেন এক জায়গায় কীর্তন হচ্ছে কিংবা কোনো ধর্মীয় আলোচনা হচ্ছে, ওই জায়গায় তো আলোচনা হচ্ছে, আপনি জানেন ওই জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু সেটা কোনোদিন আপনি শোনেন নাই, ওখানে আপনি যান নাই বা শোনেন নাই, এর সাথে আপনি সঙ্গ দেন নাই। তাহলে কি ওই ধর্মীয় আলোচনার বা ওই কীর্তনের সুফল আপনি পাবেন, কিংবা আপনার উপরে প্রভাব পড়বে? পড়বে না তো, কখনোই পাবেন না, কারণ আপনি ওটার সাথে থাকেন না। এর জন্য শাস্ত্র বলছে যে তুমি সাক্ষী ভাব হও, কোনো কিছু করার দরকার নাই, তুমি শুধু সাক্ষী ভাব হও। সেটা কীভাবে? সাক্ষী ভাবে থাকা বলছে। সাক্ষী ভাব কি? মানে একজন একটা কাজ করতেছে, সেটাকে আমি পর্যবেক্ষণ করতেছি, কিংবা সেই সম্বন্ধে আমি জানি। তখন যদি আমাকে মানে কোর্টে দাঁড় করে জিজ্ঞেস করে, এই ওইটা তুমি করছো, তুমি দেখছো? হ্যাঁ, দেখছি তো স্যার। কী বলেন স্যার? দেখছি মানে ও এইটা করছে, তুমি কেমনে জানো? স্যার, আমি জানি, আমি দেখছি তো। তাহলে তুমি এটা সাক্ষী? হ্যাঁ, আমি এটা সাক্ষী। সে ওই বিষয়ে জানে, ওইটা তিনি দেখছেন। তো আপনাকে আপনার এই অজপার সাক্ষীভাবে আসতে হবে। আপনার অজপার যে সাক্ষীভাব,
সেটা আসতে হবে। এখন নাম হচ্ছে সো, সারছেন, হাম, জানি, কিন্তু তারপরেও আপনার অজবা হবে না। আপনি করছেন, ছাড়ছেন, এর সাথে সাথে আছেন, তাহলে আপনার কিছুটা হবে, এর কিছুটা হবে। কিন্তু এই অজপার আপনি পরিপূর্ণ লাভ আপনি কীভাবে ওঠাতে পারবেন? পরিপূর্ণ লাভ আপনি কীভাবে ওঠাতে পারবেন? সেই পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ অজপা কোনটা? স্বয়ংসম্পূর্ণ অজপা কোনটা? স্বয়ংসম্পূর্ণ অজপা হলো এই যে নাম হচ্ছে আমাদের, এই যে শ্বাস প্রশ্বাস যাচ্ছে এবং আসছে, একদম পরিপূর্ণ সাক্ষীরূপভাবে, বিজ্ঞান বৈরূপতন্ত্র এটা কথা বলা আছে, আপনার এর সাথে থাকতে হবে। সেটা কীভাবে? আমরা যেরকম নাচ শোনার জন্য চেষ্টা করি না, নাচযুক্ত আমি বলেছি, নাচ শোনার জন্য যেরকম আমরা চেষ্টা করি, আপনাকে অজপাকেও এইরকম নাদের মতো শুনতে চেষ্টা করতে হবে। তার মানে কি, যখন নিঃশ্বাস ছাড়ছেন গভীরভাবে খেলে নিঃশ্বাস তো আওয়াজ হয়, গভীরভাবে এই নিঃশ্বাসকে আপনার খেয়াল রাখতে হবে এবং নিঃশ্বাসে যে আওয়াজটা আসছে, শব্দটা আসছে, সেটাকে আপনি শুনতে হবে। প্রথমে একটু কষ্ট হবে, পর্যায়ক্রমে আস্তে 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 আপনি যখন শুনবেন, এই আওয়াজ আপনার কাছে বিকট লাগবে, বিকট আওয়াজের মতো আপনার অনুভূতি আসবে, নাচ যুগে যেরকম শুনতে। যখন এইরকম আওয়াজ আপনি শুনতে পারবেন, তখন স্পষ্ট বুঝতে পারবেন যে আওয়াজটা আপনি কী হচ্ছে। যখন এর উপরে পরিপূর্ণ খেয়াল রাখবেন আপনি, তখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আওয়াজটা কি হচ্ছে, আওয়াজটা কি বলছে। এই যখন কি হচ্ছে এবং কি বলছে যখন আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন এবং এর সাথে আপনি সাক্ষীরূপভাবে থাকবেন, তখন আপনার 100% অজবা, আপনার অজবা হবে। এবং এরকম যখন আপনি প্রতিনিয়ত শুনবেন, চেষ্টা করবেন শোনার, এর সাথে থাকবেন, তখন একটা সময় আপনি মানে যত জোরে কথাই বলেন, তারপর আপনার নিঃশ্বাসের প্রতি আপনি খেয়াল থাকবে এবং আপনার আওয়াজটা আপনি বুঝতে পারবেন। এটা বাই ডে যখন আপনি প্র্যাকটিস করবেন, ডে বাই ডে প্র্যাকটিস করার পরবর্তীতে আপনার এই জ্ঞান উদয় হবে, আপনি এই অজপার সাথে এইভাবে থাকতে পারবেন। যখন আপনার অজপার সাথে আপনি এইভাবে থাকতে পারবেন, তখন আপনি অজপা সাধনে চলে গেলেন, অজপার যে সাধন করলেন সেটা আপনি বুঝে গেলেন, চলে গেলেন। কিন্তু এই অজপা মন্ত্রে আপনি যদি দীক্ষিত হয়ে এর সাথে থাকেন, অজপা মন্ত্রে যদি আপনি দীক্ষিত হয়ে এর সাথে থাকেন, তাহলে আপনার রেজাল্ট আরও 1000 গুণ বেশি আপনার পাবেন। তো এই অজপার দীক্ষা দেন, অনেক গুরুরা অজপার দীক্ষা দেন, অজপের দীক্ষাটা নিয়ে নেবেন। সেখানে প্রক্রিয়া আবার আরেকটু আলাদা আছে, এখানে আবার আরও 2-3টা চরণ আছে, আরও 2-3টা খুব গুহ্য বিষয় আছে, গুহ্য তত্ত্ব আছে, 2-3টা চরণ আছে। সেই 2-3টা চরণ আমি তো অনেক, এইটা বললাম, এটাও অনেক গুহ্য তত্ত্ব, এটাও আপনাকে বলবে না। সবাই বলবে নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস নেও, এর সাথে নাম জপ করা অজপা হচ্ছে না। আমি যেটা বললাম সেটা প্রপার, এর শুনতে হবে, একে বুঝতে হবে নাদের মতো, সেটা হলো প্রপার অজপা। তো যদি কোনো ব্যক্তি দীক্ষা নিয়ে অজপার ক্রিয়াকলাপ করেন, তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে শ্রেষ্ঠ হবে। যাই হোক, অজপা সম্বন্ধে যিনি কোশ্চেন করেছিলেন, আজকে এই পর্যন্তই। জয়গুরু, নমস্কার সবাইকে।